আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে। টাঙ্গাইল থেকে এসেছি। তুমি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর সম্পর্কে কি জেনে এসেছো? জেনেছি যে জায়গাটি অনেক সুন্দর, আ প্রকৃতি অনেক ভালো, তাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল খুবই সুপরিচিত একজন ওসি স্যারের সঙ্গে। এই ঐতিহ্যবাহী বা হাজার বছরের ইতিহাসে ভরপুর এই বেহুলা লক্ষিন্দর বাসর ঘর ভ্রমণে এসেছেন। কোথা থেকে এসেছেন? আমরা অ্যাকচুয়ালি এসেছি ঢাকা থেকে, গাজীপুর থেকে। আচ্ছা, এই সম্পর্কে কতদিন আগে জেনেছেন? এটা আমরা ইউটিউব থেকেই জেনেছি, ছোটবেলায় পড়েছি, ওখান থেকেই দেখে এখন সবাই আমরা বন্ধুরা একসাথে হলাম, তাই দেখতে আসলাম। ভিডিও যেন লম্বা না হয় তাই পুরো সফরটাকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আজ থাকছে বেহুলার বাসরঘর, আর দ্বিতীয় অংশে থাকবে ভাসুবিহার ও বিহার ধাপ, যেখানে প্রাচীন কীর্তির মাঝে হঠাৎ এক জুটির বিয়ে অনুষ্ঠান বা প্রি ওয়েডিং শুটিংয়ের এক মজার কাণ্ড ঘটেছিল। আপনারা যারা বগুড়া হয়ে মহাস্থানগড় বা বেহুলার বাসর ঘরে আসতে চান, তারা খুব সহজেই গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন। বগুড়া চারমাথা বা সাতমাথা থেকে মাটিডালি হয়ে সরাসরি মহাস্থানের বাস, সিএনজি বা অটো পেয়ে যাবেন। আর মাটিডালি থেকে মহাস্থানের দূরত্ব খুব বেশি না, ভাড়া পড়বে মাত্র 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা। এরপর মহাস্থানগড় থেকে একদম কাছেই গোকুলের এই বেহুলার বাসর ঘর। তো চলুন আর দেরি না করে আজকের প্রথম অংশটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে। আজ থেকে হাজার বছর আগে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে বাঁচানোর জন্য এই উঁচু দ্বীপের উপরে বা বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর নামে যে জায়গাটি রয়েছে, সেই জায়গার একটা আবদ্ধ ঘরে লোহার তৈরি একটি বাসর ঘরের ভিতরে লক্ষিন্দরকে রাখার পরেও মনসা দেবী তাকে দংশন করে মেরে ফেলেছিল। আমরা হাজার বছর পূর্বে সেই অমর প্রেম কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটেছিল আজ আমরা তারা নিজে জানব। ঘটনাটি সত্য কি মিথ্যা, চলুন তার গভীরে যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা যে বিশাল স্থাপনাটি দেখছেন, লোকমুখে পরিচিত এটি বেহুলার বাসরঘর নামেই। ইংরেজি সাহিত্যে একে আমরা বলতে পারি দ্য মিথোলজিক্যাল ব্রাইডাল চেম্বার অফ বেহুলা অ্যান্ড লক্ষিন্দার। তবে বিশ্ব সাহিত্যে এই অমর প্রেম কাহিনীকে অনেকে বাংলার রোমিও জুলিয়েট বা অরফিয়াস ইউরিডাইস মিথের সমার্থক হিসেবেও দেখে থাকেন, যেখানে ভালোবাসার টানে এক নারী মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিলেন তার প্রিয়তম স্বামীকে। জনশ্রুতি বলে, মনসা দেবীর ক্রোধ থেকে ব্যবসায়ী চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে বাঁচাতে দেবতাদের প্রধান স্থপতি বা কারিগর বিশ্বকর্মা এই মজবুত লোহার বাসর ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু নিয়তির এক পরিহাসে একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে কালনাগিনী প্রবেশ করে দংশন করে লক্ষিন্দরকে। আজ থেকে প্রায় ৯০ বছর আগে ১৯৩৪ থেকে ১৯৩৬ সালের মাঝামাঝি সময়ে বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে এই ঐতিহাসিক স্থানে প্রথম প্রাতিষ্ঠানিক খনন কার্য চালানো হয়। খনন কার্যের পর দেখা যায় এটি আসলে কোনো সাধারণ বাসরঘর নয়, এটি মূলত একটি বৌদ্ধ স্তূপ বা পবিত্র স্থান।
সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বিশেষ করে পাল ও সেন আমলে এই স্থাপনাটি গড়ে ওঠে। প্রকৌশলবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন এই গোকুল মেদ। মাটির উপরে ধাপে ধাপে 172টি সমান্তরাল চারকোনা কক্ষ বা অন্ধকূপ তৈরি করে তার উপর এই মূল মঞ্চটি দাঁড় করানো হয়েছে, যাতে ভূমিকম্প বা মাটির ধসে এই বিশাল কাঠামোটি ভেঙে না পড়ে। পরবর্তীতে সেন রাজারা এখানে একটি বর্গাকার শিব মন্দিরও নির্মাণ করেছিলেন। আপনারা দেখছেন শুরুতেই এই দুর্গম সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হয়। এটা আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের গোকুল মেদ নামে এটি পরিচিত। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। হাঁটতে হাঁটতে একদম এই বেদের উপরের অংশে সামনের দিকে এসে দেখতে পাবেন এই চার কোণাকৃতি এবং মাঝে বৃত্তাকৃতির বাসর ঘরটি। এটিকেই মূল বাসর ঘর হিসেবে অনেকে ধরে থাকেন। অনেক দর্শনার্থী এসেছেন আজ। প্রতিদিন প্রায় সারা দেশ থেকে বা বিদেশ থেকেও বিভিন্ন দর্শনার্থী এখানে এসে থাকেন। প্রিয় দর্শক, চলুন এবার সহজ কথায় জেনে নেওয়া যাক চম্পকনগরের এই চাঁদ সওদাগর আর মনসা দেবীর ভেতরের আসল দ্বন্দ্বটা কি ছিল। চাঁদ সওদাগর ছিলেন সে যুগের এক অত্যন্ত ধনী প্রভাবশালী ব্যবসায়ী এবং দেবদেবীর মহাদেব শিবের পরম ভক্ত। অন্যদিকে মনসা দেবী হলেন সর্পদেবী বা নাগমাতা। পুরাণের গল্প অনুযায়ী তিনি স্বয়ং মহাদেব শিবের মন থেকে সৃষ্টি হওয়া তাঁর মানস কন্যা। দেবী মনসা চাইলেন মন্ত্রলোকে অর্থাৎ পৃথিবীতে তার পূজা প্রতিষ্ঠা করতে, আর সেজন্য চাঁদ সওদাগরের মতো বড় ব্যবসায়ীর সমর্থন তার খুব দরকার ছিল। কিন্তু জেদি চাঁদ সওদাগর স্পষ্ট জানিয়ে দিলেন যে হাত দিয়ে তিনি মহাদেব শিবের পূজা করেছেন সেই হাত দিয়ে তিনি মনসা দেবীর পূজা করবেন না। শুরু হলো এক চরম জেদের লড়াই। রাগে অন্ধ হয়ে মনসা দেবী চাঁদ সওদাগরের 7টি বড় বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিলেন এবং তার 6 জন পুত্রকে সাপের কামড়ে হত্যা করলেন। কিন্তু তবুও চাঁদ সওদাগর মনসা দেবীর কাছে মাথা নত করেননি। এই মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতেই এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে গেল। উনি সাবেক ওসি টাঙ্গাইল দেলদুয়ার এবং বর্তমান সিআইডিতে কর্মরত একজন পুলিশ ইন্সপেক্টর। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল খুবই সুপরিচিত একজন ওসি স্যারের সঙ্গে। ওনার সঙ্গে কথা বলার এবং ওনার এইখানে ঘোরার যে অনুভূতিটা শোনার চেষ্টা করবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে এই প্রথম এসেছেন নাকি এর আগেও এসেছেন? না, আমি আসলে আমার ফ্রেন্ডদের সাথে আমি আগে একবার এসেছিলাম। এবার আমি আমার আসলে পরিবেশটা খুবই সুন্দর লেগেছিল তখন, এজন্য আমি আমার পরিবার নিয়ে আজকে ছুটির দিনে আমার ছেলে মেয়ে ওয়াইফকে নিয়ে আসছি ঘুরতে। আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ। আজকে একটু গরম বেশি, এটা আমার জন্য একটু কষ্টকর, তারপরেও বেশ ভালো লাগছে। ছুটির দিনে সবাই আসছে, একটু ঐতিহ্যবাহী আমাদের সেই মহাস্থানগড়ের প্রাচীন একটা পুরাকীর্তি এবং আমাদের দেশ ও সমাজের এইটা একটা ঐতিহ্য সংস্কৃতি, এটা আমরা আসলে দেখার জন্য বেশ কিছুদিন যাবতই আমরা মনে মনে ভাবছিলাম এখানে যাব, সময় সুযোগ করে আসার সময় পাচ্ছিলাম না। আজকে পেয়ে আসলে আমাদের খুব ভালো লাগছে। যাক, বগুড়াবাসীকে এবং আপনাদের এই যারা আপনার এই চ্যানেলের ভাইয়ের নাম কি? এমডি মানসুর রহমান। মানসুর রহমান, আপনাকে ধন্যবাদ।
আসলেই আপনি এখানেরও কিছু ব্যাখ্যা দিলেন, সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। আমি ম্যামের কাছে জানতে চাই, ম্যাম, আপনি যে পরিবেশটা ঘুরলেন এবং আমরা জেনেছি বা আমরা শুনেছি 1000 বছর পূর্বে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী আমরা শুনেছি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এটা প্রাচীন ঐতিহ্য, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা প্রাচীনই বেহুলা লক্ষিন্দরের বৈবাহিক একটা ঘটনা এখানের ঐতিহ্য বহন করে আর কি। খুবই সুন্দর পরিবেশ। আর হ্যাঁ, ভালো লেগেছে আমার। Thank you so much. প্রিয় দর্শক, আমরা মিষ্টি নামের একটি মিষ্টি আপুর সঙ্গে কথা বলবো। মিষ্টি স্যারেরই মেয়ে, সেও আমাদের সঙ্গে যুক্ত হতে চায়। মিষ্টি আপু, কেমন আছো তুমি? তুমি এখানে বাবা মার সঙ্গে ঘুরতে এসেছো, কেমন ফিল করছো? ভালো। ও জায়গাটা অনেক পছন্দ হয়েছে? হ্যাঁ। তুমি কি এর আগে কখনো এখানে এসেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ মিষ্টিকে। ওকে। ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন এই ঐতিহাসিক বেহুলার বাসরঘর। দর্শনার্থী হিসেবে প্রথমেই আপনাকে স্বাগত জানাবে চারপাশের সুবিন্যস্ত এই ফুলবাগান। হরেক রকমের রঙিন ফুলে ঘেরা এই বাগানটি পুরো পরিবেশকেই ছড়িয়ে দিচ্ছে এক অন্যরকম সতেজতা। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি বিশাল ছায়া বিলম্বিত গাছ তার ডালপালা মেলে যেন এক প্রশান্তির ছাতা তৈরি করে রেখেছে। আর তার নিচেই বসার জন্য রয়েছে সুন্দর বেঞ্চ। তীব্র রোদ বা ক্লান্তির পর এই গাছের শীতল ছায়ায় বেঞ্চে বসে জিরিয়ে নেওয়ার অনুভূতিটি সত্যিই দারুণ। একটু ডান দিকে তাকালে, অর্থাৎ স্থাপনাটির পূর্ব পাশে তাকালে দেখা মিলবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী তালগাছ, যা এখানকার গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সব মিলিয়ে ইতিহাস ছোঁয়া এই স্নিগ্ধ পরিবেশ যে কোনো দর্শনার্থীর মন নিমিষেই ভালো করে দেয়। পুরো বাসরঘরটি ভিডিও করতে করতেই দেখা হয়ে গেল ঢাকা থেকে আসা একদল বন্ধুর সাথে। সবাই মিলে একসঙ্গে গ্রুপ হয়ে ঐতিহাসিক এই জায়গায় ঘুরতে এসেছেন তারা। আর বন্ধুত্বের এই আড্ডায় চারপাশের পরিবেশটা যেন আরো জমে উঠেছে। আমরাও ওনাদের কাছে গিয়ে ভ্রমণের এই বিষয়টি কেমন লেগেছে তা জানার চেষ্টা করলাম। এই ঐতিহ্যবাহী বা 1000 বছরের ইতিহাসে মানে ভরপুর এই বেহুলা লক্ষিন্দর বাসরঘর ভ্রমণে এসেছেন। কোথা থেকে এসেছেন? আমরা অ্যাকচুয়ালি এসেছি ঢাকা থেকে, গাজীপুর থেকে। আচ্ছা, এই সম্পর্কে কতদিন আগে জেনেছেন? এটা আমরা ইউটিউব থেকেই জেনেছি, ছোটবেলায় পড়েছি, ওখান থেকেই দেখে এখন সবাই আমরা বন্ধুরা একসাথে হলাম, তাই দেখতে আসলাম। দেখা মনে হচ্ছে জিনিসটা সুন্দর, আর একটু গোছানো হলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে প্রচণ্ড গরম, এই জন্য খুব একটা ভালো লাগতেছে না। কিন্তু আপনার যে সিনগুলো আছে খুব সুন্দর। এর পূর্বে কখনো এসেছেন না? দিস ইজ না দ্য না, ফার্স্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ওকে। আপনারা কোনো মানে টিম বা আপনাদের লোগো সম্বলিত দেখছিলাম। না, আসলে অ্যাকচুয়ালি লোগো না, আমরা টিম মেম্বার হয়ে আসছি 10 জন, আচ্ছা। লোগো না। এটা একসাথে দেখতে যাতে ভালো লাগে এই জন্য আসছি। আপনারা তো ইতিহাস জেনেছেন, আমিও জেনে এসেছি। ইতিহাস অনুযায়ী এখানের যে মানে প্রত্নতাত্ত্বিক যে ধ্বংসাবশেষ বা মঠ যেটা আছে, হ্যাঁ, সেটা দেখে আপনাদের অনুভূতি বা অভিব্যক্তিটা কি? অনুভূতি হচ্ছে সুন্দর। আর বাংলাদেশে এরকম প্রত্নতাত্ত্বিক আরও আছে, এটার ভিতরে এটা নাম করা। এটাতে আমরা আসছি, দেখে খুব ভালো লাগছে। আর that's it আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।